তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? তো দেখো, শীতের সকালে আবারও তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম। তো এখন বাজে হচ্ছে কয়টা, তাও 9টা 10টা 11টা বাজে, 11টা বাজে বোধ হয়। তো চলো, এই যে দেখো রৌদ্রে বসে আছি। হয়তো ভাবছো যে এটা আবার কোন পাগল। তো তো তোমরা সবাই কেমন আছো? আর দেখো, শীতের কথা কি বলবো, এবার এত ঠান্ডা পড়েছে, প্রচুর ঠান্ডা পড়েছে বন্ধুরা। তো সকালে উঠে কাজকর্ম সেরে রান্না বান্না হয়েছে, আর খাওয়া দাওয়ার মধ্যে হচ্ছে মুড়ি খেয়েছি। রান্না হয়ে গেছে, মাছ এনেছিল, তো রান্না করেছি। তারপরে হচ্ছে মুড়ি খেয়েছি, মানে ভাত খাইনি, ভাত খাবো। চান দান হয়নি এখনও, দেখো পাগল পাগল অবস্থা আমার। তো একটু রোদ পোহাচ্ছি, রোদ্রে বসে আছি। তো একটু গাটা গরম করি, তো তারপরে চান করব। তো দেখো, কালকেও এরকমই, কালকে এর পরেও হচ্ছে রৌদ্র উঠেছে 12টার সময়। কালকে রৌদ্র উঠেছিল, আজকে আবার একটু আগেই উঠেছে রৌদ্রটা। 10টা বাজার সঙ্গে সঙ্গেই মানে সূর্য মামার মুখ দেখা গেছে। তো দেখো, এই যে আমি সোয়েটার মোয়েটার কিচ্ছু এখনও খুলিনি, এইভাবেই আছি। আর এই যে জামা কাপড় সব ধুয়ে টুয়ে দিয়েছি, কিন্তু আমি চান করিনি এখনও, চান করব। আর দেখো পাগল পাগল অবস্থা সব। তো চলো, তোমরা কেমন আছো? আর এমন ঠান্ডা পড়েছে বন্ধুরা, কি বলবো, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ঠান্ডায় তো নাজেহাল অবস্থা। জলে তো হাতই দেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে যে বরফের দেশে আছি আমরা, এত জল ঠান্ডা। সকালে উঠে সেই মানে বড়মশাই বলছে কি যে গুঁড়ো মাছ নিয়ে আসি আজকে। তো গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি ভালো লাগে, তো গুঁড়া মাছ আনতে চেয়েছিল। আমি বলছি বা বাবা, আমি এত কষ্ট করে থালা বাসন মাজলাম এই যে ঠান্ডা জল দিয়ে, তারপরে কাজ করেছি, তারপরে তুমি এখন বলছো যে ওই গুঁড়া মাছ আনবা, কে কাটবে? আমি কাটতে পারবো না। তারপরে সেই তো আনিনি গুঁড়া মাছ, মানে কাটা মাছ এনেছে। আমি বলছি এর মধ্যে আমি কাটতে পারবো না। সে ওই গুঁড়া মাছ তো এরকম নয় যে লেপের নিচে নিয়ে গিয়ে কাটবো। বাপরে বাপরে, ঠান্ডা, আর যে ঠান্ডা জল। তো আর ঠান্ডায় দেখো গাছ গাছালি সব একদম ঝিমিয়ে পড়েছে, কি বলবো, একদম ঝিমনের অবস্থা। সেটা আমি মানে ভাবছি যে এই যে আমরা এইখানে একটু ঠান্ডা পড়েছে, তাই মানে কেমন অবস্থা হয়ে গেছে আমাদের। যারা পাহাড়ের দেশে থাকে, ঠান্ডার দেশে থাকে, তাদের কি অবস্থা বলো বন্ধুরা? তাদের হচ্ছে কিভাবে থাকে তারা, আমি সেটাই ভাবছি, অবাক। যে আমরা কত আনন্দ করে ঘুরতে যেতে চাই ওই দেশে, যে যখন গরম পড়বে তখন ওই দেশে আমরা ঘুরতে যাব, কিন্তু এখন এই ঠান্ডার দিনে কিছুতেই হবে না। আমি তো যাব না, বাপরে বাপ, এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা এবার। মানে এর আগের বছর মনে হয় এত ঠান্ডা ছিল না। এবার একদম যত লেপ আছে, কম্বল আছে, যত সোয়েটার, যেগুলো মানে আগের বছর, গেল বছর বেরই করিনি, এবার সেগুলোও বের করতে হয়েছে। তাহলে চিন্তা করো কেমন ঠান্ডা। মানে যখন 3টা বাজে তখন মনে হয় যে 5টা বাজে, 5টা যখন বাজে তখন মনে হয় কি চারিদিকে এত অন্ধকার, মনে হয় যে 9টা বাজে। তো এত ঠান্ডা, কি আর বলবো। আর হাওয়া, এই যে মানে জানুয়ারি মাস পড়েছে, তারপরে থেকেই এই হাওয়াটা শুরু হয়েছে। আগে এত হাওয়া ছিল না, কুয়াশা কম ছিল, ঠান্ডাটা ছিল একই রকম, কিন্তু এখন আবার ঠান্ডা, তার উপর আবার এত হাওয়া দিচ্ছে, কি বলবো, প্রচুর হাওয়া। মানে এই যে কীভাবে দেখাবো তোমাদের, হ্যাঁ, ওই যে দেখো, ওই যে দেখো গাছগুলো নড়ছে, দেখছো? এত হাওয়া আমাদের ওই যে এই বাড়ির পেছনে, এই যে এই এই যে ঘরটা আছে, ঘরের পেছনে হচ্ছে রাস্তা, আর সেই রাস্তায় না প্রচণ্ড হাওয়া। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে দেখো গাছ, ওই যে দেখো গাছ আমার মাথার উপরে, গাছটা কেমন নড়ছে, দেখছো কেমন হাওয়া? তাহলে ওই সাইডটা প্রচুর হাওয়া, ওই যে ওই সাইডে প্রচুর হাওয়া হচ্ছে, মানে ওই সাইডে তো যাওয়াই যায় না, এত হাওয়া। তো এত ঠান্ডায় তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, কেমন আছো।
আর কি যে আমরা ঠান্ডার দিন আসলে ভাবি কি, গরমের দিন যখন থাকে তখন ভাবি কি একটু ঠান্ডা হলে কি ভালো হতো। মানে আজকে তরকারি রান্না করেছি, কালকে সেটা খেতে পারি না, তো ভাবি কি যে একটু ঠান্ডা হলে তরকারিটা ভালো থাকতো, খেতে পারতাম। তো ঠান্ডার দিন যখন আসে তখন মানে এবার এতই ঠান্ডা, মানে তরকারি তো নষ্ট হবেই না একদম। মানে তরকারিটা আজকের তরকারি কালকে যে খাবে সেটা মানে মানে বরফ বরফ হয়ে আছে, সেটা গরম করে আবার খেতে হচ্ছে। জল তো খাওয়াই যায় না, জল মানে এদিক দিয়ে একদম বরফ যাচ্ছে ভেতরে, এরকম মনে হয়। এরকম মনে হয় যে বরফ যাচ্ছে ভেতরে, জানো। আর দেখো এই যে ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছ, এই যে সব গাছ টাছ একদম, গাছগুলো ঝিমিয়ে পড়েছে একদম, তো কি বলবো। আর এই যে দেখো একটু রৌদ্র পোহাচ্ছি, তো 12টা বাজেনি, বাজবে তারপর হচ্ছে আমি চান চান তো করতে ইচ্ছা করেই না। কালকে ছেলেকে দিয়ে বলেছি যে তুই চান কর, চান করে পুজো দে, তো ওই চান করেছিল, আমি গা হাত পা ধুয়ে নিয়েছিলাম, পুজোর ঘরে আর যাইনি। তো আজকে তো ছেলে চলে গেছে, ও আজকে চান করবে না, বলছে মা আজকে আমি চান করব না, তুমি আজকে পূজাটা দাও না মা। কি করব, আমাকে দিতেই হবে। তো যাই হোক, এই যে একটু গাটা গরম করছি, তারপরে মানে ঠান্ডা জলে আমি চান করতে পারবো না, আমাকে জল গরম করতেই হবে। তো জল গরম করব, করে তারপর চান করব। থালা বাসন আছে, সকালবেলা বিশ্বাস করবো না, হাত লাল হয়ে গেছিলো, পুরো হাতটা লাল হয়ে গেছিলো ঠান্ডা জলে, মানে থালা বাসন ধুয়েছি, থালা বাসন ধুলাম এক ধামা, তারপরে হচ্ছে শাক এনেছে রান্না করতে হবে, সেটা ধুতে হবে, সেটা ধুয়েছি, এই হাত একদম বরফ শক্ত হয়ে গেছে। আবার মাছ এনেছে, মাছ ধুয়েছি, তারপর রান্না করতে গেলাম, সবজি ধুতে হবে, চাল ধুতে হবে। হ্যাঁ, এই যে চাল ধুতে গিয়ে তারপরে একটু দেখি যে মার্শাল থেকে, আমাদের বাড়ির পাশে মার্শাল আছে, তো মার্শাল থেকে আমার বর আবার এনে দিয়েছে হচ্ছে জল, একটু মার্শালের জল গরম গরম, তো জল এনে দিয়েছে, হাতটা ধুয়েছি ওই জলে, হচ্ছে সবজিটা ধুয়ে নিলাম আর চালটা ওই গরম জলে। আর দেখো হাতের কি অবস্থা, ঠান্ডার দিনে ফুলে গেছে আর লাল হয়ে গেছে, বাপরে বাপ কি কষ্ট সত্যি। এখন মানে যারা যারা জল নাড়ছে, ছেলে মেয়ের কথা আমি বলবো না, যারা যারা জল হাত দিচ্ছে তাদের যে কি অবস্থা, তো কি বলবো, খুব খারাপ অবস্থা। আর দেখো লাউগুলো এই যে মানে হয়েছে কিন্তু বড় হচ্ছে না, এই যে দেখাচ্ছি, এই যে লাউ গাছটা, হ্যাঁ অনেক মানে লাউ এসেছে, মানে ছোট ছোট লাউ এসেছে, সেগুলো আর বড় হচ্ছে না, কি করে বড় হবে। আমরা তো লেপের নিচে, কম্বলের নিচে গিয়ে ঢুকি ঠান্ডা লাগলে পরে, ওরা যে কোথায় যাবে, ওদের কি অবস্থা সত্যি। তো এই যে মানে শীতের দিনের রোদ্রুটা কি বলো তো, এত মিষ্টি মিষ্টি লাগে, ও হো হো, শীতের দিনের মানে রোদ্রুটা একদম অমৃত, তাই না বন্ধুরা, একদম অমৃত লাগে। তো চলো আজকের মতো তো রান্না বান্না হয়ে গেছে, শীতের দিনে খাওয়া দাওয়া করে আরাম, যে রান্না করে রাখলাম, জিনিসটা নষ্ট হয় না। তারপরে কোথাও ঘুরতে যাওয়া ভালো, কিন্তু পোশাক আশাক লাগবে আর কি কোথাও গেলে, কিন্তু কোনো কোনো জায়গায় ঘুরতে গেলে একটা জিনিস বেশি হয় কি, তোমার হচ্ছে ব্যাগ হয়, মানে ব্যাগ, অনেকগুলো ব্যাগ হয়, সোয়েটার চাদর অনেক ব্যাগ হয়ে যায়, মানে ভারী ব্যাগ নিতে হবে। আর যদি গরমের দিনে যাও দেখবা অত জামা কাপড় লাগে না, দুই একটা হালকা জামা কাপড় নিলে হয়ে যায়। কিন্তু শীতের দিনে কোথাও বেড়াতে গেলে বাবারে বাবা, বেডিং মানে বেডিং তুলতেই নাজেহাল অবস্থা। তো শীতের দিনে ওই তো বেড়াতে ঘুরতে যাওয়া ভালো লাগে, তো ব্যাগ টানাটানি, তো এটাই সমস্যা, ঘুরতে যাও শীতের দিনে। আর গরমের দিনে আমি গাড়িতে উঠতে পারি না, বমি হয়। তাহলে আমি ভেবেছি কি, শীতের দিন পড়লে তাহলে কোথাও যাব, বাড়িতে বলি আর কি যে শীতের দিন আসলে কোথাও ঘুরতে যাব, বলে কি যাও যাও, তুমি এত শীতে এলে কোথায় যাবা, তুমি এত শীতে, সত্যি তো এখন ভাবি যে এত শীতে কোথায় যাব, বাপরে এত যে ঠান্ডা, বাড়িতে তাও মানে সবাই মিলে জড়িয়ে ঘড়িয়ে শুয়ে থাকি,
ছেলে, আমার ছেলেকে তো দেখেছো তোমরা, ছেলে বড় হয়েছে। তো চলো আজকের মতো রাখছি, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।